শ্রীমঙ্গল থেকে আমরা বাইক যোগে আমাদের গন্তব্যস্থল হামহামের উদ্দেশ্যে রওনা হয়েছি। শ্রীমঙ্গলের রাস্তার দুই পাশে সবুজের সমারোহ উপভোগ করে করে আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ আমাদের যে স্কুটি ছিল এটা দিয়ে চালায় এই অটো বা গাড়ি যে পর্যন্ত রাস্তা দিয়ে আসে ওই পর্যন্ত চলে এসেছি। এরপরে হচ্ছে আর গাড়ি চালানো যায় না, যার কারণে আমরা এখন পায়ে হেঁটে বাকি গন্তব্যে পৌঁছাবো। এই আমরা আমাদের এখানে এসে যে বাস নিয়ে নিয়েছি, আর সেই সাথে হচ্ছে আপনাদের পানি, তারপর হচ্ছে শুকনা যে খাবারগুলো এগুলো নিয়ে নিয়েছি, পানি, পটেটো, আরো কলা, এগুলো কিছু নিয়ে নিয়েছি। তো আমরা বাকিটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হামহাম ঝর্ণার একদম ঠিক স্পটে যাওয়া যায়। আমরা 12:30 বাজে এখন আমাদের লোকাল যে বাংলাদেশি টাইম। তো 12:30টায় আমরা হচ্ছে বের হয়ে গেছি। দেখি এখানে যেতে যেতে আমাদের কয় ঘন্টা সময় লাগে। তো সে অলরেডি পাহাড়ি রাস্তা বেয়ে উপরে উঠছি। এই যে ঘন জঙ্গল, আশেপাশে ফুল্লি ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা হচ্ছে আমাদের রাস্তা অতিবাহিত করছি। একদম শুনশান নীরবতা, চতুর্দিকে শুধু সবুজের সমারোহ। আমরা আমাদের সামনে আমাদের একটা গাইড, এই যে গাইডকে নিয়ে নিয়েছি। দেখুন এই যে গাছটা, গাছের পুরো শরীর জুড়ে কাটা। একটু যারা আসবেন সাবধানে আসবেন। হ্যাঁ, এই গাছগুলোর নাম হচ্ছে জালি গাছ। আমাদের গাইড যেটা বললো, এটা এই পাশ পুরো পাশে দেখেন কেমনে কাটা, দেখেন কত কাটা একটা গাছের মধ্যে, কি পরিমাণ কাটা এখানে। আপনারা যারা আসবেন ট্রেকিং করবেন অবশ্যই একটু সাবধানে আসবেন। গভীর অরণ্য, রাস্তাটা যা দেখেন একদম সরু, মোটামুটি একজন হাঁটার মতো রাস্তা। আমরা যাচ্ছি কখনো পাহাড়ে উঠে, আবার কখনো পাহাড় থেকে নিচে নেমে, কখনো ছোট সাঁকো, আপনারা যারা গ্রামে থাকেন চিনবেন, সাঁকো থাকে বাঁশের, এইরকম সাঁকো দিয়ে পার হয়ে এভাবে চলতে হবে আরো 1 ঘন্টা। যাত্রাপথে আমরা একটু বিরতি নিয়ে নিয়েছি, কিছু শুকনা খাবার আমরা খেয়ে নিচ্ছি। এখানে আমরা 2 জন হাঁটতেছি, আমাদের সামনে আমাদের যে গাইড ভাই। আর কত কিলো আমাদের সামনে হাঁটতে হবে? আরো 1 থেকে 1.5 কিলো হাঁটতে হবে। তো দেখি, আসলে সমতল না হওয়ার কারণে এখানে কিলোমিটারটা হচ্ছে, আমরা যেমন 1 কিলো যাই ওইটা হচ্ছে প্রায় এখানে 2 কিলো 3 কিলোর মতো সময় লাগতেছে। আবার এই যে নিচ থেকে উঠতেছি, খাড়া উঠে একদম খাড়া উপরে উঠে গেছে। আমরা একদম মাটির রাস্তা দিয়ে উপরে উঠতেছি। দেখুন রাস্তাটা পুরো একদম খাড়া। পাহাড়ি রাস্তা, এখানে যারা বসবাস করে তাদের কষ্টটা শুধু ইমাজিন করেন। না আছে গাড়ি, না আছে বাজার ঘাট, এবার পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে তারা তাদের দৈনন্দিন জীবন
অতিবাহিত করে। ও দেখেন রাস্তাটা চতুর্দিকে শুধু বাঁশঝাড়, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমাদের এখান থেকে প্রায় আরো 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে, আমাদের গাইড বললো। হ্যাঁ, প্রায় মনে হয় কাছাকাছি চলে এসেছি। চতুর্দিকে শুধু বাঁশঝাড়। এখন এই খাড়া পাহাড়ি রাস্তা আবার উঠতে হবে। কিছুক্ষণ পরপরই এরকম আসলে খুবই এনার্জির প্রয়োজন। বিসি ডাবলে খেয়ে নিয়েছি, এই জন্য হয়তো বা এনার্জি কিছুটা দিতে পারতেছি। ঠান্ডা বাতাস, চতুর্দিকে শুধু বাঁশঝাড়। যারা আসলে ভ্রমণ পিপাসু, আপনারা ঘুরতে ভালোবাসেন, নতুন নতুন অ্যাডভেঞ্চার লাইফ পছন্দ করেন, তারাই শুধু আসবেন। আদারওয়াইজ এটা কিন্তু অনেক খাটনির, অনেক কষ্টসাধ্য। যারা কখনো পাহাড়ে উঠেননি আগে, অথবা এগুলোর সাথে যাদের অভ্যাস নেই। জি, আবার আমরা সমতল রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটছি। দেখি, হ্যাঁ, দীর্ঘক্ষণ ধরে হাঁটছো, কেমন লাগতেছে তোমার এতক্ষণ হেঁটে? বলো। অবশ্যই প্যাথেটিক, কিন্তু ঝর্ণা দেখার আনন্দে এই কষ্ট যেন কোনো কষ্টই নয়। আমরা আমাদের উদ্যমে হাঁটছি, কিন্তু এটা সত্যিই খুব কষ্টকর এলাকা। আসলে আপনারা আপনাদের সেফটি নিয়ে আসবেন, খাবার দাবার নিয়ে আসবেন, এবং যাদের শ্বাসকষ্ট আছে তারা অবশ্যই ইনহেলার ক্যারি করবেন। তো বুঝতেছেন, কখনো নিচে তো কখনো উপরে উঠতে হচ্ছে, আবার উপরে উঠতে হচ্ছে একদম খাড়া অ্যাঙ্গেলে। এভাবে আর কতক্ষণ যেতে হবে? আর হয়তো বা 10 থেকে 15 মিনিট আমাদের এভাবে হাঁটতে হবে। যেতে যেতে আমি সামনে আমার অন্য যারা ওই হামহাম জানার উদ্দেশ্যে যাচ্ছে, একদল টুরিস্টকে আমরা সামনে পেয়েছি। তারাও যাচ্ছে আমাদের সাথে। ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর হচ্ছে এই পাশটা হচ্ছে আমাদের। আমরা হেঁটে যাচ্ছি, এখানে সবাই হয়তো বা খুব কাছাকাছি আছি। দেখুন একদম খাড়া। এখন পর্যন্ত এই পাহাড়টা সবচেয়ে ঢালু লাগতেছে। দেখুন ওইখান থেকে আমরা নেমে আরো নিচে যাচ্ছি। শুধু নিচেই নামছি, একটু দৌড়ে যাচ্ছি যাতে সময় সেভ করতে পারি। ও মাই গডনেস, দেখুন আরো কতটুকু নিচে নামতে হচ্ছে। একদম শুধু নিচেই নামতেছে। খারাপ পাহাড়ি। ভাই অভিজ্ঞতা কেমন? ভাই অভিজ্ঞতা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ ভাই। দেখুন অবস্থা। এখনো নামছি। এখনো নামছি, একদম খাড়া
এখনো নামছি এখনো নামছি দেখুন অবস্থা দেখুন খাড়া। এটা হচ্ছে সবচেয়ে বড় এখানকার মধ্যে সবচেয়ে বড় পাহাড়, যেটা হচ্ছে নামতেছি। উঠার সময় জানি কি হয় আল্লাহ পাক জানে। দেখুন অবস্থা। ভিডিওটা এখন একটু হোল্ডে রাখি, আমরা নেমে আপনার সাথে আবার দেখা হচ্ছে। অবশেষে এই গিরি পাহাড়টা নেমে আমরা একটু ঝর্ণার মনে হয় পানি দেখতে পাচ্ছি। আশেপাশে হয়তো বা ঝর্ণা। এখন পানি টানি পাড়িয়ে পাথর ডিঙিয়ে আমরা হচ্ছে সামনে যাব। পাহাড়ি যে ঝর্ণা সেটার পানি আমরা এখন এই পাহাড়ি রাস্তা পাথর এটা দিয়ে হচ্ছে উঁচু নিচু, আমরা এখান দিয়ে হেঁটে আমরা আমাদের সেই হামাম জানার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে হয়তো আবার বেশিক্ষণ সময় লাগবে না। এখন পর্যন্ত প্রায় অনেক উঁচু নিচু পাহাড় অনেক কিছু পাড়ি দিয়ে এখানে চলে এসেছি। আর হয়তো বা সামান্য কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের হামাম জানায় চলে যাব। এখানে একটু যাত্রা বিরতি নিয়েছি, দীর্ঘক্ষণ হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছি আমরা। আর কিছুক্ষণ হেঁটেই হামাম ঝর্ণা, যে জন্য তখন কষ্ট করতেছি। ট্রেকিং করতে এখন পর্যন্ত ক্লান্তি তো থাকবেই, কিন্তু খারাপ লাগতেছে না একদম। কিছু সময়ের জন্য বিয়ার গেলস লাগছে। এত বছর শুধু বিয়ার গেলসের ভিডিও দেখতাম, আর এখন প্র্যাকটিক্যালি বিয়ার গেলস হয়ে গেলাম। সাথে স্ট্রং ওম্যান। এখন পর্যন্ত ও মাই গুডনেস পুরো খাড়া দেখুন, পুরো আচ্ছা। এটুক নেমে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমাদের গাইড মনে হচ্ছে যে আধা ঘন্টা ধরে বলছে 5 থেকে 10 মিনিট লাগবে, আর 5 থেকে 10 মিনিট লাগবে। সে কি আসলে ইন্সপায়ারেশন দিচ্ছে কিনা বুঝতেছি না, কিন্তু যাচ্ছি তো যাচ্ছি। এখানে যারা আপনারা আসবেন বা আসতে ইচ্ছুক তাদেরকে একটা জিনিস বলে দিই, আপনারা গাড়ি দিয়ে বা হচ্ছে সিএনজি দিয়ে যা দিয়ে আসেন, যে পর্যন্ত গাড়ি থাকে ওখানেই দুপুরের লাঞ্চের ব্যবস্থা হয়। আপনারা একটু বুঝে শুনে যেভাবে খেতে চান সেভাবেই অর্ডার করবেন। পরে ট্রেকিং শেষ করে জাস্ট লাঞ্চ করে আবার ব্যাক করবেন। আমাদেরকে বলা হয়েছিল 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে, এখন 2 ঘন্টা মনে হয় ওভার লাগতেছে। এটা কি আমাদের হাঁটার স্পিড কম এই জন্য, নাকি রাস্তায় বেশি, কে জানে। তো যাই হোক, যাচ্ছি। হয়তো বা আর অল্প কিছুক্ষণ। ঝর্ণার সাউন্ড শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটা ঝর্ণার সাউন্ড শোনা যাচ্ছে। সেটাই কি অবশেষে আমরা চলে এসেছি হাম ঝর্ণায়। দেখুন অবশেষে হাম ঝর্ণায় চলে এসেছি। ও মনটাই শান্তি হয়ে যাচ্ছে। এই সেই হাম ঝর্ণা। ও দীর্ঘ ট্রেকিং করে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেছি। এই সেই কাঙ্ক্ষিত জায়গা চলে এসেছি আমরা হাম ঝর্ণায়। আরো টুরিস্টরা এখানে এসে গোসল করছে, সময় কাটাচ্ছে হাম ঝর্ণায়। হ্যাঁ দেখুন কত সুন্দর। এসেছি আমাদের হামাম ঝর্ণায়। কেমন লাগতেছে বলো? এখানে এসে খুবই 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 ভালো লাগতেছে। এতক্ষণ হাঁটার কষ্টটা পুরো সার্থক। দেখো ঝর্ণাটা। হাম ঝর্ণাতে বর্ষার সময় অনেক পানি থাকে, যেহেতু এখন শুষ্ক মৌসুম, তো পানির পরিমাণটা একটু কম। যেহেতু আমরা দুজনেই দীর্ঘক্ষণ ধরে ট্রেকিং করে এই হাম ঝর্ণার স্থলে পৌঁছে গেছি, তাই দুজনেই একটু ঝর্ণার মধ্যে গোসল করার জন্য নেমে পড়লাম।
ঝর্ণার নিচে বসে আমরা যখন ভিজতেছিলাম তখন দীর্ঘক্ষণের যাত্রাপথের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যায়। আর আমরা দুজনে একটু খুনসুটি করছিলাম আর ঝর্ণার পানি উপভোগ করতেছিলাম। ঝর্ণায় যত ট্যুরিস্ট ছিল প্রায় সবাই একসাথেই ব্যাক করতেছিলাম। আমরা সব মিলে এখানে আধা ঘন্টার মতো ছিলাম। ব্যাক করাটা আরও বেশি কষ্ট মনে হচ্ছে। আসলে ঝর্ণায় ভিজার কারণে শরীর ভারী হয়েছে, যার কারণে আমরা যে ব্যাক করতেছি সেটা আরও কষ্টকর লাগতেছে। সবাই আমরা হাঁটতেছি। আমাদের সাথে এই ডগিটা দীর্ঘক্ষণ ধরে হাঁটছে, সেও হাঁপায় গেছে। দেখেন অবস্থা, এই পুরো রাস্তা আমাদের সাথেই সে, আমরা হাঁটলে সেও হাঁটে, পুরো সময়টা জুড়েই সে আমাদের সাথে আছে, হাঁটতেছে, দাঁড়াচ্ছে, হাঁটছে। আমরা এখন ব্যাক করতেছি। ঝর্ণার ফ্লোটা অনেক কম, যার কারণে হেঁটে ওই পর্যন্ত এখন যাওয়া যাচ্ছে। যখন অনেক বৃষ্টি থাকবে, অনেক স্লিপারি থাকবে, তখন এই রাস্তাগুলো খুবই বিপজ্জনক হয়ে উঠবে। দেখুন কেমন খাড়া খাড়া নেমে যায়। এই যে আমাদের একটা পার্টনার, ডগি পার্টনার, কিভাবে দৌড়িয়ে নামছে সেও। ও মাই গুডনেস। ব্যাক করতেছি, ব্যাক করাটাও আরও বেশি কষ্টসাধ্য লাগতেছে। ঝর্ণাতে ভিজে শরীর কাপড় সব ভিজা, যার কারণে ওজন মনে হচ্ছে 5 থেকে 10 কেজি বেড়ে গেছে। এই জন্য পাহাড়ে উঠতে নামতে একটু ব্যাক পেতে হচ্ছে। হামাম ঝর্ণা সম্পর্কে যদি বলি, হামাম ঝর্ণাটা এখন বৃষ্টি কম, মাত্র বৃষ্টি মৌসুম শুরু হচ্ছে, যার কারণে পানির ফ্লো অনেক কম। মূল আসল মজাটা আরও যখন বৃষ্টি হবে, ঝর্ণার যে প্রবল স্রোতটা, এটা হচ্ছে দেখা যাবে। যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ। তবে এই সময় আর কি একদম শেষ পর্যন্ত সুন্দর মতো ট্রেকিং করে যাওয়া যায়। আরও বেশি বৃষ্টি বাদলার সময় এই ট্রেকিংটা খুব দুঃসাধ্য বা কঠিন হয়ে যায়। অনেক সময় জোকের আতঙ্ক থাকে, সাপ, বন্যপ্রাণীর আতঙ্ক থাকে। এখন আর কি নির্বিঘ্নে একদম যাওয়া বা আসা যায়। তো এই ছিল আমাদের আজকের হাম ঝর্ণা ব্লগ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখানে আমাদের খরচ বলতে, আমরা হচ্ছে একটা শ্রীমঙ্গলের ওইখান থেকে আমাদের যে রিসোর্টের পাশেই রেল লাইন থেকে আমরা হচ্ছে একটা বাইক ভাড়া নিয়েছিলাম সারাদিনের জন্য। মেবি এখানে 1000 থেকে 1500 টাকার মধ্যে বাইকটা পেয়ে যাবেন সারাদিনের জন্য। তেল খরচ আপনার একদম সোজা। আমরা বাইক দিয়ে এখানে চলে এসেছি। আর চাঁদের গাড়ি বলে যেটাকে, চাঁদের গাড়ি অথবা এই অটো, সিএনজি, এগুলো দিয়ে হচ্ছে হয়তো বা 1500 থেকে 2500 মতান্তরে 3000 খরচ হয়। সেই জন্য আমরা নিজেদেরটা নিজেই বাইক নিয়ে আমরা এখানে চলে এসেছি। আর এখানে খরচ হইতো এইটা আসতে আর কি শ্রীমঙ্গল থেকে। আর হচ্ছে আমরা যেখানে বাইক পার্ক করেছি সেখানে দুপুরের লাঞ্চ, এটা হচ্ছে ওইখানে করে রাখা হয়েছে, আমরা অর্ডার দিয়ে রেখেছি। এখানে প্যাকেজ সিস্টেম, প্যাকেজে হচ্ছে 200 টাকা, প্যাকেজ 200 টাকা জনপ্রতি। হাঁসের মাংস অথবা মুরগির দেশি বনমোরগ যেটাকে বলে, আর ভাত আনলিমিটেড, ডাল, ভর্তা এগুলো থাকবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ব্লগটা বুঝতে পেরেছেন। আমরা হামাম ঝর্ণা গিয়েছি, সেখান থেকে আবার ব্যাক করে এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।